এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক না বেঠিক? ও আমার বাবা রে, এই সুন্দর পৃথিবী একদিন ঠিক থেকে যাবে। ও আমার বন্ধুরা, কিন্তু এই পৃথিবীর মধ্যে আমরা যারা এসেছি আমরা একদিন থাকবো না, কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর পৃথিবীর মধ্যে রে আমার বাটি কাটার বন্ধুরা, আমার নবী বলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন ওই মানুষটাকে কবরে রাখে, ওই মানুষটাকে কবরে রাখার পর প্রথম দিন ওই মানুষটার পেটটা ফুলে যায়, দ্বিতীয় দিন আরেকটু ফুলে যায়, তৃতীয় দিন ওই মানুষের পেট বড় এমন জুড়ে বাস্টে মারে রে বাবা, শরীরের গোস্তগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হাড্ডিগুলা উইরা যায়। মানুষে কিসের জন্য এত অহংকার করে আমার বুঝে আসে না। কিসের সম্পদের বাহাদুরি করে, কিসের টাকার বাহাদুরি করে? আচ্ছা আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে কি আমরা চিরজীবন থাকবো কিনা? এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। যেমন ভাবে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের পূর্বপুরুষ যারা ছিল, আপনার বাবা, আপনার বাবার বাবা, আপনার দাদা, আপনার দাদার দাদা, পূর্বপুরুষ যারা ছিল রে বাবা, সবাই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু তাদের সম্পদ ঠিকই রয়ে গেছে, তাদের বাড়ি ঠিক রয়ে গেছে, কিন্তু সেই মানুষটা এই পৃথিবীর মধ্যে নাই। সেই জন্য বলি, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে মন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। হাইরে কত আপন ভাবলাম, নিজের স্ত্রীকে আপন ভাবলাম, নিজের সন্তানকে আপন ভাবলাম, যারা আছে সবাইকে আপন ভাবলাম, মা বাবাকে আপন ভাবলাম, কিন্তু এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উইরা যাইব রে বাবা, সবাই আপনার পর হইয়া যাইব। সেই জন্য আমার নবী বলে, ও আমার উম্মত, কবরে যখন তোমরা আসবাই, কবরের মধ্যে আসার আগে রে নিজের শরীরকে সাজায় নিয়ে আসো। এটা দুনিয়ার সাজ নাই রে বাবা। কবরে যাইবার আগে কবরে যেন সুন্দরভাবে জান্নাতের বাগান হয়, সে অধিকার নিয়ে কবরে আইস। কথা বলেন ঠিক না বেটি? সবাই মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পর দিবাদেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে মাশাআল্লাহ আল্লাহ। নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা
আর দিদার মিলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাকো যদি জজবা হালে তাকো যদি জজবা হালে বাজাও না মোর বাঁশি নবীর দরদ পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার? বন্ধুরে আমার, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলে, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর আনুগত্য করতে হয় তাহলে যেন তারা ফাত্তাবিউনি, আপনাকে স্মরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি হাবিবকে স্মরণ করে। আচ্ছা আপনারাই বলেন এই কথা কে বলেছেন? আমার আল্লাহ যদি বলে তাকে, রে বাবা, আমার নবীকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার নবী আপনার নবী, আপনি আমাদের কাছে তো কোনো সময় কোনো কিছু চাই না, ঠিক না বেটি? আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না। ওই নবী আমাদের কাছে কি চাইছে জানোনি? ও আমার বন্ধুরে, আমার নবী বলেন, ও আমার উম্মত, এরে আমার উম্মত, আমি হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি নবী কিন্তু এর বিনিময়ে কোনো কিচ্ছু চাই না। ওদের ময়দানে আমি নবীর দান্ত মুবারক শহীদ করলো, আমি নবীর শরীর থেকে রক্ত মুবারক জড়াইলাম, এগুলার বিনিময়ে কোনো কিছু চাই না। ইসলামের জন্য কত কিছু করেছি, তোমাদেরকে শুধু সঠিকভাবে ইসলামটাকে প্রচার করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, এইগুলার বিনিময়ে কোনো কিছুই চাই না। কিন্তু একটা জিনিস চাই রে উম্মত, আমার আহলে বায়াতের মহব্বত। আপনারা বলেন আহলে বায়াতের মহব্বত দরকার আছে না নাই? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী,